Crosswinds, baby. And I'm like, that's so fucked up. This guy is out of his head. And I thought people would just find him weird. But people joined him like, yeah, you. And there was like proper conversation happening. গুগল ম্যাপ নিয়ে করা একটি ঠাট্টায় কাল হয়েছে ভারতের জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান যশ ভরদ্বাজের। দর্শকদের হাসাতে গিয়ে বলা সেই কৌতুকের জেরে টানা ৪৭ দিন তাকে কাটাতে হয়েছে দুবাইয়ের জেলে। হাসির মঞ্চ থেকে কারাগার, যশের সেই অভিজ্ঞতা এখন চর্চার বিষয়। You told me I have Burj Khalifa view? Yeah, you have. You have. Where is it? There. There is 4G, 5G, 6G, G-Spot. We'll connect everything. ঘটনার সূত্রপাত ২০২৬ সালের মার্চে। সে সময় আমেরিকা ও ইরানের যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে তৈরি হয়েছিল এক চরম উত্তেজনার। যুদ্ধ পরিস্থিতির জেরে দুবাইয়ে ঠিকমতো কাজ করছিল না গুগল ম্যাপ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে মজার রিলস বানিয়ে পোস্ট করেছিলেন যশ। কিন্তু দুবাইয়ের প্রশাসন বিষয়টিকে স্রেফ কৌতুক হিসেবে না দেখে সরাসরি দেশের জাতীয় নিরাপত্তার জন্য এক বিরাট হুমকি হিসেবে গণ্য করেন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে যশ জানিয়েছেন, গত ১৯ মার্চ দুবাইয়ে শো চলাকালীন তাকে থানায় হাজির হতে নির্দেশ দেন পুলিশ। দেশটির জাতীয় নিরাপত্তার হুমকি বিবেচনায় সঙ্গে সঙ্গেই যশকে গ্রেফতার করেন দুবাই পুলিশ। পরবর্তীতে টানা ৪৭ দিন একটি ডিটেনশন সেন্টারে আটকে রাখা হয় তাকে। এরপর গত ৫ মে যশকে ফেরত পাঠানো হয় ভারতে। মুম্বাইয়ে এখন নিজের নতুন ঠিকানা বানিয়েছেন এই কমেডিয়ান। You know, guys, as an NRI who's just come to Mumbai, I realized that the reason I've not made it in life is because I didn't live in Mumbai for long. বন্দিদশাকালীন যশ ও তার পরিবারের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে তা অকপটে স্বীকার করেছেন তিনি। তার ভাষ্যমতে এই অভিজ্ঞতা তাকে এবং তার পরিবারকে শারীরিক, মানসিক এমনকি আর্থিকভাবেও দেউলিয়া করে দিয়েছে। তবে জীবনের এই কালো অধ্যায়কে পেছনে ফেলে আবারও ঘুরে দাঁড়াচ্ছেন যশ। নিজের ধারণার চেয়েও অনেক দ্রুত মাইক্রোফোন হাতে মঞ্চে ফিরেছেন তিনি। নিয়াত শুভ, সময় সংবাদ।